বেরিয়ে তো পড়েছি সবাই মিলে, কিন্তু ইচ্ছা আছে একটু গঙ্গার পাড়ের দিকে যাওয়ার। নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 26 জানুয়ারি, রিপাবলিক ডে। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে যেহেতু সবার ছুটি, ইচ্ছা হলো চারজনে মিলে একটু ডে আউট করে আসি। অনেকদিন লং ড্রাইভে যাওয়াই হয় না, তো তার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল চারজনে। উদ্দেশ্যহীনভাবেই, জানি না কোথায় যাব, তবে ইচ্ছা আছে একটু গঙ্গার পাড়ে গিয়ে বসার। আবার স্পেশাল ডেগুলোতে এত বেশি পিকনিকের ব্যাপার থাকে, যার জন্য গান বাজনা, ওই পরিবেশটা আবার আমাদের একদমই ভালো লাগে না। দেখা যাক কী হয়, কোথায় গিয়ে ভালো লাগে না লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আজকে ব্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো দেখতে থাকো আজকে ব্লগটা। বেরিয়ে তো পড়েছি সবাই মিলে, কিন্তু ইচ্ছা আছে একটু গঙ্গার পাড়ের দিকে যাওয়ার, কোলাঘাটের ওই দিকে। এখন কতটা কি খালি পাবো জানি না। এখন তো সবাই আছে 26শে জানুয়ারি পিকনিক করবে, বেশি গান বাজনা গ্যাঞ্জামের মধ্যে যেতে চাইছি না। দেখা যাক কি হয়। আমরা তো চা পান করবো বলে দাঁড়িয়েছি। এই যে চায়ের দোকান। আমরা কোথায় যাচ্ছি আপনি কি জানেন? অন্য হয়ে নেই যাওয়ার, যেদিকে মন চায় সেখানে যাবো। হালকা মিষ্টি আছে, ভালো চাটনি বলা। বহু এরকম নিদর্শন দেখতে পাবি আজকে। বক্স চালিয়ে নাচছে, ওই সামনে দাঁড়ায় কি করে? না, আমি তো কালা হয়ে যেতাম, আমি হার্ট ফেল করতাম। চা খাওয়া হলো, বেশ ভালো ছিল চাটা, কিন্তু আর হালকা মিষ্টি, ভালো লাগলো চাটা খেতে। আমরা কি গঙ্গার পাড়ে খালি পাবো আজকে? না বাবা, সম্ভাবনাটা ম্যাক্সিমাম। গান বাজনা শুনতে যাবো? এই তো একটা শুনে এলি, তো ওটা দিয়ে স্টার্ট হলো। সত্যি ভালো লাগছে না? খাবে কি? মাটার মাংস, আলু কপি চিংড়ি, ভাত, ডাল, আলু ভাজা, আচ্ছা চাটনি, পাঁপড়, কি করবে না না সব আমাদের ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ বলে দাও তাহলে। হ্যাঁ, তাহলে বলে দাও। তাহলে উল্বেড়িয়ে চলো। হ্যাঁ, কে আছে রে? ওরা আছে, ওর স্পেশাল লোক আছে। সেকেন্ড শ্বশুরবাড়ি? হ্যাঁ, সেকেন্ড শ্বশুরবাড়ি বলে ট্যাঙা আমি ধরি। हमारे भूख लगी है बहुत, बट दुकान नहीं मिल रहा। मिल रहा है, कि सुंदर हिंदी बोलছি না আমি।
কোলাঘাট কাছাকাছি, এখন বাগনান ক্রস করছি আমরা। আর দিদি এখানে গান ধরেছে। গান গাস না, আমরা কাফের গাঁওতে এত ভালো গান গেয়েছি, আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল জানিস। আমি তো বড় শিল্পী, ওই জন্য কপিরাইট পেয়ে যাবে। কাফের গাঁয়ের আমি না অবাক, আমাদের গলার গানে কপিরাইট এলো। বড় বড় শিল্পীরা গিয়েছে তো সেই জন্য। ওখানে ধাবাতে আমরা দাঁড়িয়েছি, সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখা যাক ব্রেকফাস্টে গিয়ে এখানে পাওয়া যায়। এরকম সুন্দরভাবে বসার জায়গা করা আছে। এই যে সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাদের বোম্বে রোডের ওপরে। কি কি আছে? আলু পরোটা, লুচি, কচুরি, মানে কি বড় বড়। ভাই এত তো খেতে পারবো না। কি তোকে আবার আলাদা শেপে কেটে দিয়েছে, তো ভালোবাসলো কেন? খাবো, আমার দিয়ে খাও। খাও। তরকারিটা বার করো না। দেখি আলুর পুট্টুর আছে তো? হ্যাঁ আছে। তোমার তরকারি দেয়নি? না তরকারি নেয়নি তো, কেন? চিনি দিয়ে রুটি খাবে বলে। খাবো। তরকারি ছাড়া রুটি নিয়েছো? আরে তরকারি তো দেবে, আবার নিয়ে কি করবে? না আচার দেন তো, আচার ওই তো। কই? তুমি খাও তরকারি? ও ভালোই করে চালু বড়রা, ভালো করছে। বাবা লাঞ্চ হয়ে গেল তোমার? হলো, দেখি এবার কোনো ডেস্টিনেশনে আমাদের তো কোনো ব্যাপার নেই। দেখি এটা রাখতো, কোথায় গিয়ে এখন যাওয়া হয়। গরম করে গেছে দেখি। রোদের তেজ কত? নিজে কি दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना। আমরা এখন নতুন স্পটের সন্ধানে যাচ্ছি, একটা নতুন জায়গা। ওই কোলাঘাটের যে নদীটা, সেই নদীটার ধারে যাচ্ছি এখন। এটা হচ্ছে ওই শেরে পাঞ্জাব থেকে এসে দীঘা যাওয়ার জন্য নন্দকুমারের রাস্তাটা, ওটা দিয়ে কিছুটা এসেই বাঁদিকে র্যামকোফ সিমেন্ট ফ্যাক্টরির লেন আছে, ওই লেনে ঢুকতে হবে। এবার রাস্তাটা দেখো, এইটা হচ্ছে সেই রেল লাইনটা। আমরা রেল লাইনের নিচ দিয়ে চলে যাব। পলিটেকনিক কলেজ, কোলাঘাট কলেজ এটা। আমরা এই খালের ধার দিয়ে যাচ্ছি। এটা খাল, এটা খাল। है तेरा जैसे जन्नत का नूर है, मेरी दुआओं में है बस नाम तेरा, मिल जाए मुझको तू जो। কোলাঘাটে অনেক ভিতরে ঢুকে গেছি, এখন যাচ্ছি জামিরটা। জামিরটা না, জামিরটা একদম গঙ্গার পাহাড়। আর এখানে দেখছি প্রচুর চন্দ্রমল্লিকা ফুটে আছে, সাদা হয়ে আছে দূরে। ক্যামেরায় আসবে না, নিয়ে লাভ নেই।
চলে এলাম জামিট্টা, সামনে দেখতে পাচ্ছি। গাড়িটা এখানে পার্ক করতে হলো, খানিকটা হেঁটে গেলে গঙ্গা, আর সব সামনে পিকনিক করছে। একটু ফাঁকা জায়গা ছাড়া ভালো লাগে না, পিকনিকে বক্স বাজলে অসহ্য লাগে একদম। রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে হবে। একটা নতুন জায়গায় এলাম। দেখিস দেখিস ওইখানটা বাদে না, হেভি লাগছে জায়গাটা, নতুন রকমের। দেখো সব লোকজন পিকনিক করছে, প্রচুর পিকনিক পার্টি এখানে। আমরা একটু ফাঁকা ফাঁকা যাই, কারণ এত বক্স বাজছে, বাবারে বাবা। গঙ্গায় এখন ভাটা, জল অনেকটা দূরে। এখানটা বসেছি, মাটিতেই বসতে হয়েছে, কিছু করার নেই। এখানটা বসে আছি। ওই ভিড়ভাট্টা থেকে চলে এলাম এগিয়ে, এত ওখানে আওয়াজ হচ্ছিল না, ভালো লাগছে না। এখানটা বেশ ছাওয়া আছে, এখানটা একটু বসবো আমরা। আর এখানটা ঠান্ডা ঠান্ডা, ওখানে এত রোদের জোর, ভীষণ গরম লাগছিল। আর সব থেকে ইরিটেটিং হচ্ছে, এত চারিদিকে দুম ঘুম করে বক্স বাজছে, ওই পরিবেশটা নেওয়া যাচ্ছে না। আর এখানে হচ্ছে গঙ্গা নেই, তবে এখানেই সুন্দর আর কি একটা দিঘি টাইপের রয়েছে, আর হাওয়াটাও বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া। কোকিল ডাকছে, বসন্ত এসে গেছে। শোন, আজ রিপাবলিক ডে তো, তাই আমরা স্বাধীন ঘুরছি। হ্যাঁ, যেখানে ইচ্ছা হচ্ছে বসে পড়ছি, এই জন্যই হচ্ছে আজকে এখানে এসছি আমরা। হ্যাঁ, এসে কোকিলের ডাকও শুনে ফেললাম, বসন্ত বসন্ত ফিল হচ্ছে আমাদের বসন্তের। বসন্ত এসে গেছে, আরে বসন্ত এসে গেছি। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় আমরা এখন এসেছি কোলাঘাটের আমিনিয়াতে লাঞ্চ করতে। এই যে কোলাঘাটের আমিনিয়া, ভালোই ওয়েটিং আছে মনে হচ্ছে। কতজন? এইটা জায়গা গাড়ি দাও রেখে দিলাম না, যাও যাও বাথরুম। আমরা এখন ওয়েটিংয়ে, কত লাইন এখানে দেখো, কত সব লোক বসে আছে। আজকে যেখানে যাবো সেখানেই ওয়েট করতে হবে, কিছু করার নেই। স্পেশাল ডেগুলোতে বেরোলে এটাই হয় আর কি।
তো অ্যাট লাস্ট আমরা জায়গা পেয়েছি আর এখন অর্ডারও করে দিলাম। আর বিরিয়ানি অর্ডার করলাম, চিকেন চাপ, রায়তা। আর অলরেডি 4টে বাজে, অনেকটাই লেট হয়ে গেল লাঞ্চ করতে। কিছু করার নেই, স্পেশাল ডেগুলোতে এরকম হবেই বাইরে খেলে। তো ইচ্ছা ছিল অনেকদিন ধরে কোলাঘাটের আমিনিয়ার বিরিয়ানিটা টেস্ট করবো, সবাই বলে খুব ভালো। দেখা যাক কেমন কি, তারপরে রিভিউ দিচ্ছি। তো এইরকম সাইজের একটা আলু, আর এই যে মাটনটা। শাল গম। খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো সত্যি। কোলাঘাটের আমিনিয়ার নাম শুনেছিলাম যে খুব ভালো এখানে বিরিয়ানি কোয়ালিটি, সত্যি ভীষণ ভালো ছিল। তবে পিসগুলো নিয়ে আমি যেটা বলছি, পিসগুলো যেরকম আরসালান আমিনিয়ায় দেয় এরকম একটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড পিস একটা দিয়েছে। এখানে বড় পিস আশা করে লাভ নেই। আর ওভারঅল বিরিয়ানি খুব ভালো ছিল। কলকাতার আমিনিয়া যে একটা দুটো ব্রাঞ্চ থেকে খেয়েছি তার থেকে অনেক বেটার এখানকার আমিনিয়ার বিরিয়ানিটা। তো বেশ ভালো লাগলো আর কি। সারাটা দিন আজ বেশ ভালো কাটলো। হালকা শীতের আমেজে ঘোরার মজাটাই আলাদা। আর এই তো হয়েই গেল, শীত তো এবার আস্তে আস্তে বিদায় নেবে আর গরমের প্রকোপ শুরু হবে। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের সদস্য হয়ে যাও।